এই যে হিসাব, আমার ভাগে 1.5 লাখ টাকা পড়ে, আমার 1.5 লাখ টাকা দিয়ে দিক, আমি দোকান চললে দিয়ে দেবো। তোমরা দুই ভাই মিল্লা কত সুন্দর ব্যবসা করতা, ছোট্ট একটা দোকান রে মাশাল্লাহ কত বড় করছো। এখন তোমার মধ্যে কি হইলো? কি হলো না হলো এটা বোঝার দরকার নাই ভাই, আমরা দুই ভাই এক লগে নাই, এটাই বড় কথা। দাও ভাই ভাই ঝগড়া হইব, বিপদ হইব, এটা তো স্বাভাবিক। আবার মিল্লা দিবা, তাই বলে সবকিছু আলাদা করে আলাই দিব, এটা কিন্তু ঠিক না। ভাই আমরা দুই ভাই এক লগে দোকানটা চালাবো না, এটা ফাইনাল কথা। সোহেল আরেকবার চিন্তা করে দাও। এত চিন্তা করার কিছু নাই, চিন্তা আমরা করছি। এখন আমার টাকা কবে দিব সেটা আপনার সামনে কয়ে দেখ। এই সপ্তাহের মধ্যেই দিব, দোকানে মাল যেটি আছে দরকার হলে এটি বেঁচে দিব। ঠিক আছে, আপনি সাক্ষী রইলেন। এই সপ্তাহের মধ্যে সোহেল আমার 1.5 লাখ টাকা দিব, দোকান ওর নামে দিয়ে দেবো, শেষ। সোহেল যাইতে এলাম আমি, পরে আমনি। কুলি, হিসাব নিকাশ করছো? ভাগাভাগি হয়েছে? হিসাব করে সোহেলরে কইছি আমার ভাগে 1.5 লাখ টাকা দিলে দোকান ওর নামে দিয়ে দেবো। 1.5 লাখ টাকা তুমি কি বুঝা কইলা? হিসাব কইরা কইছো তো তুমি? আর হিসাব এত তুমি বুঝলে তুমি ব্যবসা করতা। আমি ব্যবসা করলে তোমার তে ভালো করতাম, নিজের বুঝটা বুঝতাম। দোকানে মাল আছে কয় টাকার? 5 লাখ টাকার। তারপর বাকি বাট্টার টাকা আছে, দোকানের অ্যাডভান্স দেওয়া আছে। তুমি কমপক্ষে হলেও 3 লাখ টাকা পাইবা। যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি বুঝাই বলতেছি, তুমি কালকে গিয়ে তোমার হিসাব বুঝে নিবা, নাইলে আমি যাবো, আমি দোকানে যাই কথা বলবো। এটা কি ধরনের কথা বল? তুমি যাবে কেন? তো তুমি তোমারটা না বুঝে নিলে আমার যে কথা কইতে হইব না? এত কথা না কই, কি লাগছে? খাওয়ান রেডি করো। খাওন রেডি করতেছি, তার আগে তুমি কও কালকে গিয়ে তুমি কি হিসাব ঠিক মতো নিজেরটা বুঝবা? আরে ঠিক আছে, কালকে যাই হিসাব করুন নে, তুমি খাওয়ান রেডি করো। আমি না থাকলে যে তোমার কি হইতো আল্লাহই জানে। শোনো, তোমার একটা কথা কই, তুমি এই ভুলটা কইরো না। তুই ভাইজানের শুধু শুধু কিসের জন্য 1.5 লাখ টাকা দিবা? পাইলে দিব না। পাইলে দিবা মানে? হিসাব তো উনি করছে, হিসাব কি তুমি করছো? ভাইজান যেটা হিসাব করছে ওটাই ঠিক। মাথা মোটা কয় কি? তুমি একটু হিসাব করে দেখবা না? আর তাছাড়া দোকানে কি 3 লাখ টাকার মাল আছে? আর থাকলেই বা কি, সব মাল বিক্রি করলে কি 3 লাখ টাকা পাবা? উনি তো লাভ সহ দাম ধরছে, কিছু মাল যে নষ্ট হইব, বাদ যাইব, সেই হিসাব কি উনি করছে? অত বেশি বুঝো না তো, ব্যবসা আমার, আমারে বুঝতে দাও। আমি না বুঝলে তো সবকিছু দান করে আসবা। দান করে দিব মানে? যেটা পাও না এটা দিব না? পাওনা না চাই। খাওয়া তুমি এত কথা কইতে আমার ভালো আসতেছে না। আমি তো আমার লেগে কিছু কইতাছি না, আমি যা কইতাছি তোমার লেগেই তো কইতাছি। আর দোকান থেকে এখন সব টাকা বাইর করে ফেললে তুমি ব্যবসা শুরু করবা কেমনে? করুন নাই ব্যবস্থা, এটা আমি ঠিকই করব। কসুর ব্যবস্থা হইব। আমার তো মনে হয় ভাইজান দোকান থেকে লাখ লাখ টাকা সরাইছে। আবার যা কইতাছি সত্যি কইতাছি, তুমি দেখো ভাইজান এখান থেকে টাকা সরায় নিয়ে অনেক বড় একটা দোকান দিব। দিলে দিক, আমি যদি চাই তাহলে এই দোকানটারে ব্যবসা করে আরো অনেক বড় করতে পারবো। আমার বুদ্ধিমতো চললেই পারবা, নাইলে আমও যাইব, সালাও যাইব। কালকাই তুমি হিসাব করে ভাইজানে 50,000 টাকা ধরাই দিবা। চাইলে কি 50,000 টাকা দেওয়া যায় নাকি? হিসাব মতো যে টাকা পাবি ওইটা তো দিতে হবে। তুমি এরকম ভাবে হিসাব করবা যেন ভাইজান 50,000 টাকাই পায়। কথাটা কি মনে থাকবো? 50,000 টাকা কস কোন বুঝছে? হিসাব আছে না বেটা? কালকে হিসাব করে কইছে 1.5 লাখ টাকা, কিন্তু হিসাবে ভুল ছিল। এখন আমি হিসাব করে দেখছি আমার ভাগে 3 লাখ টাকা পড়ে। এটা আপনি কি করলেন ভাই? মামার বাড়ির আবদার পাইছেন? এই সামান্য দোকান থেকে 3 লাখ টাকা কেমনে হয়? মালের টাকা আছে, অ্যাডভান্সের টাকা আছে, বাকির টাকা আছে, হিসাব কর। আমি হিসাব করুক কেন? আপনি তো নিজেই কালকে হিসাব করে বললেন যে 1.5 লাখ টাকা হয়েছে। কি যাবেন ভাই, কইছে না? হ্যাঁ কইছিল তো। কইছি তারা ওরা হিসাব ভুল হতে পারে না, পরে হিসাব করে দেখছি 3 লাখের বেশি হয়। দেখছেন কেমনে কথা ঘুরে দেখছেন? এই কথা কইলাম কই? মানুষের ভুল হইতে পারে না কি জাবেদ ভাই? মানুষের ভুল হইতে পারে না? হ্যাঁ মানুষের তো ভুল হইতেই পারে। না না, আমি এক মুখে দুই কথা মানি না। আমি নিজে হিসাব করে দেখছি 50,000 টাকা 1 টাকাও বেশি হয় না। তুই কি নিমো খারাম? 50,000 টাকা কস কোন হিসাবে? সহি হিসাবে কই, এই যে দোকানে এত মালামাল সবকে আমি বেচতে পারবো, কিছু নষ্ট হইব না, কিছু বাকিতে যাইব না। আর দোকানে তো চোখের দেখা দেখলেও তো বোঝা যায় যে 1-1.5 লাখ টাকার বেশি একটা মালও নাই। যাবে ভাই আপনি কিছু কম তো। হ্যাঁ দেখা তো মনে হয় 1-1.5 লাখ টাকারই মাল হইব। এই মেয়ে আপনি আবার কি করেন এখানে? 1 লাখ টাকা দিচ্ছে অ্যাডভান্স, বাকি আছে 1 লাখ টাকা, আর দোকানে মাল আছে 5-6 লাখ টাকার মতো। হিসাবে আমি 3 লাখ টাকা পাই না?
হিসাবে তো তাই কয়, তাহলে তো তুমি 3 লাখই পাও। না না না, আমি এই হিসাব মানি না। 50,000 টাকার 1 টাকা বেশি আমি দিতে পারবো না। আর আমি 3 লাখ টাকার 1 টাকা কম নেবো না। দেখো, তুমগো 2 ভাইয়ের মধ্যে যে সমস্যা, এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। এক একজন এক এক রকম দাবি করো। আমি একটা কথা কই, তোমরা দোকানটা বেচালাম, বেচা অর্ধেক অর্ধেক টাকা ভাগ করে নাও। আর তাতেও যদি রাজি না থাকো, তাহলে আমার এক পরিচিত উকিল আছে, এর লগে দেখা করো, হ্যাঁ একটা ভালো পরামর্শ তুমি দিতাম। হুম, সবই তো শুনলাম। এখন 2 ভাই একসাথে আর ব্যবসা করতে চাও না, এই তো? আপনি দোকানে গিয়ে দেখেন আমি যেটা কইছি ওটা ঠিক কিনা। আরে ঠিক ভাই, ঠিক তো কোর্ট বুঝবে। এখানে কোর্ট আইলো কোত্থেকে? আমরা তো এসেছি আপনার কাছে। আরে আমার কাছে আসছো মানেই তো অর্ধেক আদালতে চলে আসছো। না না না, আমরা কোনো কোর্ট মোট যাব না। হ্যাঁ, আমরা করে যাবো না। তাহলে আমার কাছে আসছো কেন? আরে আমরা কি আপনার কাছে নিজে থেকে আসছি না? জাভেদ ভাই বললো তাই আসছি। কাজটা তো তোমরা ঠিক করো নাই। কোনো কিছু চিন্তা ভাবনা না কইরা ওই জাভেদ ভাই কইছে এই জন্য তোমরা আমার কাছে চলে আসছো, এটা কোনো কথা হইলো? আমার কাছে আসলে, আমার সাথে কথা বললে ফি লাগে, কোনো কিছু সমাধান করতেও ফি লাগে, আর লাগে একটা কেস। আমরা কোনো কেস করতে পারবো না। তাইলে কোনো সমাধান হইব না। কোনো কেস করুন না, সমাধান এমনি। এই, তোমার মত কি? যাই কোন ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করবো, এটা সম্ভব না। এই দেখ,